নমস্কার, আমি গোপা গঙ্গোপাধ্যায়। আবার আমার সন্ধেবেলায় চলে এসেছি আপনাদের কাছে আমার সোনার তরী চ্যানেলে একটু আনন্দ করে কথা বলার জন্য। কারণ আমাদের নতুন মন্ত্রিসভা গঠন হওয়ার পর থেকে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক কটা স্ট্যান্ড রেখেছেন। অনেক দিনের আশা আকাঙ্ক্ষাগুলো উনি চেষ্টা করছেন আস্তে আস্তে একটা ফলের দিকে এগিয়ে নিয়ে যেতে। যেমন ওএমআর শিট গুলো এসএসসি থেকে প্রকাশিত হলো, যেটা নিয়ে কত নাটক হয়ে গেছে সে তো জানেন। বাবা, সেসব নাটকের কথা বলে বড় বড় আমাদের নাট্য কোম্পানি যারা আছে সেকুলার বামেদের, তারা এত পারতো না। যাই হোক, এটা নিয়ে বলবো না। এটা হয়েছে আমাদের অভয়ার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে নতুন করে কেসটাকে নিয়ে ভাববার জন্য। আবার রিওপেন হচ্ছে, এবার অভয়া বিচার পাবেই। আমাদের বিজেপি নেতারা উদার মনস্কতা দেখাচ্ছেন, কোনো তৃণমূলের ওপর হামলা হয়নি, হামলা হতে দিচ্ছেন না। পার্টি অফিসগুলোকে নিজেদের দায়িত্বে ওনারা রাখছেন, প্রত্যেকটা কর্মীকে সচেতন করছেন যাতে কোনো রকম সমাজের মধ্যে বিরূপ কোনো প্রতিচ্ছবি না ফুটে ওঠে, প্রতিক্রিয়া না হয়। মানুষে যেন এত তো সংঘর্ষ 15 বছর ধরে হলো, এত মৃত্যু, রক্ত, এত ঘর পোড়ানো, এত মায়ের স্মৃতির সিঁদুর মুছে যাওয়া, মায়ের কোল খালি হয়ে যাওয়া, মায়ের মেয়েদের ধর্ষণ, জীবনের কি বলবো, এমনকি আরাধ্য দেবতারও মুন্ড পাহাত করে প্রিজন ভ্যানে তোলা অবধিও রেহাই হয়নি। কোথাও তো পুজোর সময় প্রসেশনই করতে দেয়নি, কিন্তু ওনারা কি সুন্দরভাবে মানুষকে শান্ত থাকতে বলছেন। আমাদের মতো শিক্ষিত মানুষ যারা আছি, কিংবা শিক্ষিত বলতে আমি ঠিক পুঁথিগত শিক্ষাকে খুব একটা জোর দেই না। শিক্ষিত বলতে সুশিক্ষা যারা আছে তিনিই শিক্ষিত। আমাদের মতো মানুষদের কাছে এটা ভীষণ ভালো লাগার বিষয়। একটা বিপ্লবের পরে যে শান্তি আসার কথা পশ্চিমবঙ্গে, সে শান্তিটুকু এসেছে। কিন্তু তার মধ্যে এই যেমন সোনারপুরে বিজেপি কর্মীর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিবকে খুন করা হয়েছে, আরও 2-4 জায়গায় বিজেপির ওপর মারধর অত্যাচার হচ্ছে। আমি আশাবাদী যে আমাদের নেতারা এগুলো সামলে নেবেন, যথাযথ বিচার দেবেন তাদের যারা এত বছর ধরে কষ্ট সহ্য করে এই পার্টিটাকে বাঁচিয়ে রেখেছে। তাদের জন্য নেতারা ভাববেন, তাদের ন্যায় বিচার পাইয়ে দেবেন। দিচ্ছেন তো, যে পুলিশ ভদ্রলোক স্বীকার করেছেন আমি চটিচাটা পুলিশ, তবু আপনারা বলছি বিজেপিকে ভোট দিন, তার পদোন্নতি হয়েছে, চাকরি চলে গেছিল। যাদের গার্বেজ করে রেখেছিল খুব ভালো সৎ পুলিশ অফিসারদের, তাদের তুলে আনা হচ্ছে। সব খুশি ব্যাপার, এটাই তো চাই। আমাদের ফেন্সিংয়ের কাজ শুরু হয়ে যাবে, জমি দান করে দিয়েছেন বিএসএফকে। শুধু এবার চাই দেশে যারা আমাদের নয় তাদের বিদায় করে দিতে। ওদের দায়িত্ব আমাদের নয়, ওদের বিদায় হয়ে যাক। ওরা কোথায় যাবে সেটা ওদের বিষয়, আমাদের নয়। যারা ভারতীয় নয় তারা ভারতবর্ষে থাকার অধিকার রাখে না। আর একটা কথা, কেরলে সবে রাজনীতির পরিবর্তন এসেছে। সেখান থেকে যে ধরনের জিহাদের
কথা আমরা পড়ছি, সেটা খুবই দুঃখজনক, ভীষণই দুঃখজনক। বাচ্চা ছেলেদের রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে জোর করে হিন্দুদের সুন্নত করে দেওয়া হচ্ছে। মেয়েরা তো লাভ জেহাদের শিকার। ফিরহাদ হাকিম অনুশাসন দিয়েছেন, তিনি দেখতে চান মাথার সামনে তার মুখের সামনে অজস্র সারি সারি সাদা টুপি পরা মানুষ বসে বসে তার মহান বক্তৃত্ব শুনবে। সব এটা মিনি পাকিস্তান হবে। কিন্তু ওনাকে আমি হেসে হেসে আজকে না একটু প্যাক দিয়েই বললাম, ব্যঙ্গ করে বলছি, শুনুন ফিরহাদ হাকিম বাবু, আপনার এই জেহাদিপনা চলবে না, আমরা চলতে দেব না। আপনাকেই উড়িয়ে পাঠিয়ে দেব অন্য কোথাও, তিহার জেল টেলে থাকবেন, ভালো, ভারত সরকার মেনটেনেন্স দেবেন। আপনি তো ওয়াকফ বোর্ডের অনেক সম্পত্তি খেয়ে ফেলেছেন, ক্রোর জনসাধারণের ট্যাক্সের টাকা খেয়েছেন। তবু আপনার এত বেহায়াপনা। আবার তো এই মুর্শিদাবাদে আপনি ফতোয়া দিয়েছেন, হেকিমবাবু ফতোয়া দিয়েছেন, শুক্রবার করে বাজার বন্ধ থাকবে। কেন বাবু, শুক্রবার কেন বাজার বন্ধ থাকবে? মুসলিমদের জুম্বাবার তাই? যদি আমরা এখন বলি শুক্রবার দিনটা ছাড়া সব কদিন বাজার বন্ধ থাকবে, আপনাদের সুবিধা হবে তো। এমন কথা বলছেন কেন? মাইক নিয়ে ভয় দেখিয়ে মানুষকে প্রচার করে বেড়াচ্ছেন, শুক্রবার করে বন্ধ থাকবে, শুক্রবার করে বন্ধ থাকবে। আপনার এত বজ্জাতি আসে কোথা থেকে? এই রেজাল্টের পরেও এটা আসে কোত্থেকে? আমাদের গভর্নমেন্ট নিশ্চয়ই এই ভিডিওটা চোখে দিয়ে যায়নি। আমি তো ঘোর প্রতিবাদ করলাম। আপনার ইচ্ছায় শুক্রবার কোনো বাজার বন্ধ থাকবে না, আপনার ইচ্ছায় হিন্দুর দোকান থেকে মুসলিমরা কোনো কিছু কিনবে না, এটা হতে পারবে না। আপনি কে হে হরিদাস? আপনাদের মাথার উপরে দিদিভাই কে আজকাল খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আপনি কে হরিদাস? জিতেছেন তাই? বিহারি, পাকিস্তানি, আপনি তো আপনার ওই ডেরাটাকে মিনি পাকিস্তান বানিয়েছেন। আবার আপনার মেয়ে বলছে, আপনার আইডল যে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে বলেছেন অন্ধ ধৃতরাষ্ট্র। আর দুর্যোধন, নাইবা বললাম, বুঝে নিয়েছেন। যাক, এই অবস্থাটা আমরা সহ্য করব না, কিন্তু হাসতে হাসতে বলছি, খুব খারাপ হবে আপনার জন্য, আপনাদের জন্য। লুম্পেনদের আমরা সহ্য করব না, লুম্পেনদের আপনার সহ্য করব না। ভদ্র হয়ে সভ্য শিক্ষিতের মতো থাকুন, ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষীয় হয়ে চলুন, সুনাগরিক হন। নিশ্চয়ই পশ্চিমবঙ্গে আপনার বসবাসের অধিকার আছে। আপনি তো আবার বিহারি বাবু, কি